সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য করছে সবাই সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামে সাহায্য করেন। এবার আমি আমার আরেকটা জন্মানায় টাকা না দিলে ভূ দেয় না। আপনারা দেখেছেন টাকা দিয়ে দিচ্ছে তাকে ভূ দেয়, টাকা দিয়ে না দেয় হাত দিয়ে সরিয়ে দেয়। তিনি চাঁদপুরে ইমাম সাহেবকে হত্যা করেছে কারা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে কারা, এটা আপনাদের বুঝতে হবে। এবং জন্মানাকে বলে দিতে চাই, বিগত দিনে আপনি আওয়ামী লীগের দালালি করেছেন, সরকারের দোষর ছিলেন। আপনার ভাই যখন বরিশাল সিটি কর্পোরেশনে ছাত্রলীগ দ্বারা আঘাত হয়েছে তিনি তখন গলে বসেছেন। এর আগে আওয়ামী লীগের বড় দোষরা ছিলেন। আমরা গোপালগঞ্জে যে জাতীয় সরকারের দোষরা যা করেছে আমরা নিন্দা জানাই। এটা আমরা কোনদিন কামনা করি না। আজকে আপনাদের সকলকে এই র্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য। আজকে সেই জুলাই আপনাদের মনে আছে, এই জুলাইয়ে সেই সরকার, স্বৈরাচার সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদের হাজার হাজার কর্মীদেরকে মেরেছে, বিএনপি শত শত কর্মীকে মেরেছে। আমাদের একমাত্র ভোলাতেই 50 জন শহীদ হয়েছে, আপনারা কি জানেন? এই সে জুলাই মাস, আসছে আগস্ট মাস। আমরা দেশকে স্বাধীন করেছি একটি সুন্দর দেশের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, একটি নির্বাচনের জন্য। আবার সকালে আমরা মিলে ভোট করবো, এটার উপর উদ্দেশ্য। কিন্তু ভাইয়েরা, দুঃখের বিষয়, আমরা যত সামনে এগোচ্ছি ততই দেখি বিপদ। এই বিপদটা কখন আমরা দেখলাম, যখন একটা সিদ্ধান্তের মতো হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, আপনারা প্রস্তুতি নেন। সরকার বলেছে তার ইলেকশন কমিশনকে। তারপরে শুরু হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হলো কি, নির্বাচন যেন না হয়। নির্বাচন হলে তো আর চাঁদাবাজি চলবে না, নির্বাচন হলে তো আর মারামারি চলবে না, সকল বেদখল হবে না। এই জন্য তাদের কাজ করতে হয়। আজকে যাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমরা একতায় বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ এই দেশকে প্রতিষ্ঠা করবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু তারা শান্তিপূর্ণ নির্বাচন করতে দিতে চায় না। যার কথা আপনারা উল্লেখ করেছেন, বুঝেছেন, বিস্ফোরণের সামনে যে হত্যাকাণ্ড ঘটেছে, 504 জন অ্যারেস্ট। এত বড় একটা ঘটনা কোথায় ছিল পুলিশ, কোথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়? প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশ কোনো কাজ করছে না। সেই সরকার, আমরা সরকারকে কিছু আমরা সাহায্য দিয়েছিলাম, আপনার কাজ করে যান, সমর্থন দিয়েছিলাম। কি হচ্ছে আজকে আপনারা জানেন ফরিদপুর কি হয়েছে, কেন এটা হলো? পুলিশ কি করে, গোয়েন্দা বাহিনী কি করে, কেন এটা হলো? সুতরাং সবকিছু ভিতরে ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্র প্রতিহত করব, ষড়যন্ত্র হতে দেব না ইনশাআল্লাহ। দেশের মানুষ ষড়যন্ত্রে বিশ্বাস করে না। আমরা এই দেশকে গঠন করার জন্য ষড়যন্ত্রকে প্রতিহত করব। আপনি যে দলের হন না কেন, আমাদের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু আপনারা যদি দেবখারামি করেন, আমরা আপনাদেরকে ছাড়বো না। দুই লাইন হবে, কোন স্লোগান হবে না, এবং আপনাকেও ঠেলাঠেলি করবেন না। আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি কালকে রাত্রে
2 লাইনের বেশি করতে পারবো না 2 লাইনের বেশি করতে পারবো না সামনে আগানোর জন্য অনুরোধ করছে মাসির মাঝে ভাগ রাখো মাসির মাঝে ভাগ রাখো একসাথে